এখানে বসুন, আমি যে পরিশ্রম করেছি এখানে বসুন, সবাই বসুন। এই ধরো জানা দাদা, তো সেই জায়গায় আপনার সমস্যা, এটা আপনার ডিউটি একদম, কিন্তু তাহলে তৃণমূলের আপনি তৃণমূলের ক্লাবে বসে one finger towards me, four finger will be pointed towards me. I'm a high-working person. আমার কোনো নাটকবাজি করবেন না, নাটকবাজি করবেন না, নাটক করছেন, বড় বড় কথা দালালি অনেক হয়েছে, নাটক বেরিয়ে যাবে এবার, নাটকবাজি এই তো ডিলিট করেছে বিএলএর নিজের হোস্ট আপনার সমস্যা আছে, ঘুরতে হবে, এখানে চলবো, আমাদের চলবো, সব আছে এই ক্লাবে, সব আছে এই ক্লাবে, এই ক্লাবে সব দলীয় লোক আছে, আপনি তো জানেন না, এই একটা এমন ক্লাব সব দলের লোক আছে। না 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 হিন্দি ভাষাভাষী থেকে নিয়ে পার্টির ক্লাব না, আপনার কাছে অনুরোধ, আমি একা হাজার সেই জায়গায় বসতে পারবো না, আমার নাম বিজয় কুমার ঝা। বিজয় কুমার ঝা। কিসের দায়িত্বে রয়েছে ইলেকশন কমিশন? সরি, কিসের দায়িত্বে রয়েছে ইলেকশন কমিশন? আমি অ্যাজ এ বিএলও কাজ করছি এইখানে। ইউনিটেড ক্লাবে বসে কি করছি? আমি এই ডিস্ট্রিবিউট করতে গেলে ওই যে সিরিয়াল নাম্বার হিসাবে সাজাতে গেলে এটা নির্দল, মানে কোনো দলের ইয়ে না, এটা প্রথমেই বলি এটা কোনো দলের ক্লাব না, এটা সব দলেরই লোকে আছে, দেখতে পাচ্ছেন কোনো চিহ্ন নেই, কিছু নেই, কোনো ইয়ে ঝোলানো নেই। এই জায়গায় দেখে একটু ঠান্ডা ছিল, রোদ্রের মধ্যে আমার শরীর ভালো না, প্রথমেই বলি আমার শরীর একদম ভালো না, কিন্তু আমি যে এই কাজ করছি আমার উপর মানে একদম মানে দিস ক্যান বি মিনস ফ্যাটাল ফর মি, এরকম একটা সিচুয়েশনে পরে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি আমার ইয়ে ভোটার স্লিপগুলো পৌঁছে দিতে হবে কালকের মধ্যে। না, এখানে বসে ডিস্ট্রিবিউট করছি না, এখানে বসে আমার ওইগুলো সাজিয়ে নিয়ে ইয়ে গুছাচ্ছি। আর সকাল থেকে যেন এসেছিলাম, আমার খুব প্রচুর রৌদ্র লেগেছে, আমি এই ছায়া দেখে একটু বসলাম, আমি কার বাড়িতে গিয়ে বসবো, তাই আমি এখানটা বসলাম। ক্লাবের মধ্যে না, আমি ক্লাবের দরজার সামনে বসেছিলাম, যারা প্রথমে এসছেন ওনারাও দেখেছেন, না ভেতরে না, এটা বলতে পারে না, এই দরজার সামনে হাওয়া আসছে, তাই আমি দরজার সামনে এই বেঞ্চি লাগিয়ে আমি বসেছিলাম। স্থানীয়রা অভিযোগ করেছে আপনি ভেতর থেকে সে দেখেন ওনার কি ইন্ডিভিজুয়াল মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না, এখনকার যুগে সব নিজের নিজের ভাবে ইন্টারপ্রেট করে জিনিসটাকে। দেখেন স্লিপ নিয়েছে, ভালো কথা, ধরুন যেমন এই বাড়ি আছে, ঠিক আছে, এই বাড়ির লোক আছে, আবার আমাদেরকে বলা হয়েছে যে বাড়ির একজন আসলেও তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কালকে ঘুরেছি, যারা পাইনি তারা এসে যদি আমাকে ইয়ে করে, এতগুলো এখন আমার কালকের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, হাজারের উপর ভোটার, আমি দিচ্ছি না। আমি কি বললাম, আই এম নট ডিস্ট্রিবিউটিং হিয়ার, আই এম জাস্ট arranging the things so that I can perform my duty in the smoothest possible manner. This is my problem. না ক্লাব না, এটা ক্লাব, ওই পার্টির ক্লাব না, এটা পার্টির ক্লাব না। দেখেন আমরা যখন ইলেকশন ডিউটিতে যাই তখনও কিন্তু কোনো জিমন্যাসিয়ামে বা কোনো স্পোর্টিং ক্লাবে আমাদেরকে জায়গা দেয় ভোটিং করানোর জন্য। ঠিক আছে, কারণ যে এইগুলো হচ্ছে পাবলিক প্লেস, আমি পাবলিক ওয়ার্ক করছি, এটা পাবলিক প্লেস, এর সব ভালো জায়গা কোথায় পাবো? কারো বাড়িতে গিয়ে যদি আমি বসে এই কাজ করি, এক মিনিট, লেট মি ফিনিশ ফার্স্ট, আই এম ইয়েট নট কমপ্লিট। আমি যদি কারো বাড়িতে গিয়ে কাজটা করি, সেই বাড়ির লোক যদি কোনো দলের সাথে যুক্ত থাকে, তখন আপনারাই বলবেন এই দেখ বিএলও এর বাড়িতে, এই পার্টির বাড়িতে বসে কাজ করছে। এই জন্য এইগুলোই মাথায় ভেবে আমি একটা নিরপেক্ষ
একদম নির্দলীয় জায়গায় আমাদের পার্টি অফিস আছে, আপনারা যদি একটু কষ্ট করেন চলেন, আমাদের পার্টি অফিস এখানে সামনেই আছে। শোনেন, পার্টি অফিস ওইখানে পার্টির ঝন্ডা আমাদের, মানে আমরা না 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 এই দেখেন, আমি ভাষার শিক্ষক না। শুনো আমাদের পার্টি অফিস বলতে মেবি স্লিপ অফ টাং, মেবি, বাট পার্টি অফিস আমাদের তখনই বলে যখন ধরুন, শুনুন না, মানে ইট ক্যান বি, আই এম সরি ফর দিস, এটা আমি আমার ভুল বেরিয়েছে, এটা আমার স্লিপ অফ টাং, এটা আমার স্লিপ অফ টাং। আপনি পারেন এখানে বসে কোনো না একদম না, আমি ডিস্ট্রিবিউট করবো না, আমি করছিও না। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি এক্সকিউজ খারাপ করছেন। না এক্সকিউজ কোথায়, আমি যেটা ফ্যাক্ট আছে আমি ওইটাই বলছি। গভর্নমেন্টের পাবলিক প্লেস বলে কিছু হয়? গভর্নমেন্টের পাবলিক প্লেস বলে আমি এখানে বসে, শুনুন, আমি এখানে বসে যদি কাজ করি, চারজন এসে যদি আমার আশপাশে দাঁড়ায়, আমি তো দেখবো না যে কোন দলের আছে কি আছে। এখন কি করবেন, আপনি কি করবেন এখন? এখন আমাকে ওই অফিসে ডাকা হয়েছে, আমি অফিসে যাচ্ছি স্যার, সেটা আমি কি করে বলবো, সেটা বসেছিলেন বলে সেই জন্য? জানি না। আমার হয়তো ডিটেলস নেবে, কত ডিস্ট্রিবিউট হলো না হলো, কত কাজ আমি এগোতে পারছি। পেশায় কি শিক্ষক? হ্যাঁ অবশ্যই, কোন স্কুল? কোন স্কুল? আমার আছে হিন্দি স্কুল আছে, কোথায়? সেটা আছে নৈহাটিতেই আছে। কেন বলবেন না? কেন বলবো না, বলুন অ্যাড্রেসটা। গৌরীপুরে আছে, বললাম তো। না হিন্দি হাই স্কুল না, প্রাইমারি স্কুল। গরিপুর প্রাইমারি হ্যাঁ প্রাইমারি স্কুল, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বললাম তো, বিজয় কুমার ঝা। বিএলও এখানে কি করছিল, এই যে ক্লাব, ইউনাইটেড ক্লাব? আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, লোকাল মানুষ আমাদের অভিযোগ করলো যে এখানে সরকারি জায়গায় সরকারি বিএলও একটা তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছে। আমরা আগের থেকেই বলেছি এই বিএলওরা তৃণমূলের দালালি করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা 11 নম্বর ওয়ার্ড, নৈহাটির বর্তমানে যে তৃণমূলের প্রার্থী সনদ দে এই ওয়ার্ডের কাউন্সিলর। সুতরাং এই ওয়ার্ডে কিভাবে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, এই সরকারি বিএলও এটি কখনোই একটা এরকম তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে কখনোই বিএলও ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করতে পারে না। ইনি যখন আমরা জিজ্ঞেস করছি, আপনারাও জিজ্ঞেস করেছেন, ইনি বলছেন এখানে ডিস্ট্রিবিউট করছে না, কিন্তু এখানে লোকাল মানুষ, তার ভিডিও সবকিছু আমাদের আছে, যে এখানে লোকাল মানুষ ক্লাবের ভেতরে বসে পাশে তৃণমূলের বিএলএ 2 কে নিয়ে ইনি ডিস্ট্রিবিউট করছেন, এবং ইনি কথায় কথায় বলে দিচ্ছেন যে ইনি ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছেন, এবং কথায় কথায় বলে দিচ্ছেন যে আমাদের পার্টি অফিস হচ্ছে এই সামনে, আমাদের পার্টি অফিস বলতে এই সামনে হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। উনি ডাইরেক্ট বলছেন যে আমাদের পার্টি অফিস। নিয়ম কি আছে ইলেকশন কমিশনের? অবশ্যই নিয়ম আছে যে ইলেকশন কমিশনের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করতে হবে। কে করবে? BLO? যে বিএলও করবে, ইলেকশন কমিশন থেকে যাকে দায়িত্ব দিয়েছে সেটা একদমই করছে না। এইসব বিএলওরা হচ্ছে তৃণমূলের দালাল, এরা এখানে বসে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে জানাবেন? অবশ্যই আমরা জানাবো, এবং অলরেডি আমাদের জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। আমরা চাইবো যে নির্বাচন কমিশন এর যোগ্য ব্যবস্থা নিক, কারণ এই ওয়ার্ডটা হচ্ছে, বারবার করে বলছি, সনদদের হোম ওয়ার্ড। প্রার্থী নৈহাটি তৃণমূলের যে প্রার্থী আছে সনদ দে, ওর হোম ওয়ার্ড। এখানে সম্পূর্ণভাবে এখানে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কারণ এই ওয়ার্ডে উনি বারবার হারেন এবারে, তাই জন্য ইনি যেন তেন প্রকারে নয় এই ওয়ার্ডটাকে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনার নাম? আমার নাম সৌমদীপ মোদক। বিএলও ক্লাবের সব ভিতরে বসে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছে, এটা কি নির্বাচন কমিশনের বিধির মধ্যে পড়ে? সেটা বিএলও জানে, বিএলও বলতে পারবে, নির্বাচন কমিশনার বলতে পারবে। সেই ক্লাবে বসে দেবে, এই প্রখর রোদে সে কোথায় দেবে, তা বিএলও ডিসিশন নেবে, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনার। এ নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। এলাকার লোকজন আপত্তি জানায় এবং তৃণমূলের এজেন্ট একজন আছে, সেই লোককে ভদ্রলোক জিজ্ঞাসা করে আপনি যা পারেন না। সেটা তো বিএলওর ব্যাপার, বিএলও কেন দিচ্ছে, কোথা দিচ্ছে, কাকে দিচ্ছে, বিএলও কে, তাকে অ্যাপয়েন্ট কে করেছে? তৃণমূল কংগ্রেস করেনি, নির্বাচন কমিশনার করেছে। এর জবাব নির্বাচন কমিশনার দেবে। তৃণমূলের বিএলএফ এজেন্ট ছিল। বিএলএফ এজেন্ট ছিল না, একদম মিথ্যা কথা। এটা যারা সাংবাদিক তাদের বানিয়ে কথা। আপনারা এক কাজ করুন, যারা অভিযোগ করেছে, বিজেপি অভিযোগ করেছে আমার বিরোধী যিনি প্রার্থী, যিনি 60,000 ভোটে হারবেন, উনাকে বলুন যে আজকে মকপোল হচ্ছে, ভোটের আগে মকপোল হয়, আজকে তার মকপোল হচ্ছে। 34 জন এজেন্ট দিতে হয় মকপোলে, মাত্র 13 জন দিয়েছে। দুপুর 11টার পরে 8 জন রয়েছে, 5 জন চলে গেছে। আর নির্বাচনের দিন 210টা বুথ,
দায়িত্ব নিয়ে বলছি 75 ভাগ বুথে এজেন্ট দিতে পারবে না। উনাকে বলুন হাওড়ার থেকে এসছেন ভদ্রলোক, একটু মান সম্মান নেই যাতে বাড়িতে ফিরতে পারে সেই ব্যবস্থা করতে বলুন। 34টা এজেন্ট বসার কথা, 13 জন বসেছিল, তার মধ্যে 5 জন 11টার সময় চলে গেছে। এখন যে দেখুন মাত্র 8 জন আছে, তাও এখন আছে কিনা জানি না, আমি আধ ঘন্টা হয়েছে চলে এসেছি। বলুন কাজে মন দিতে, যে করলে ভোট হয় সেটা করতে। বিএলও যে ভোটার স্লিপ কি বলবে? বিএলও ভোটার স্লিপ দেবে, আপনি কি বলবেন? দিতে পারে ভোটার দিতে হবে। সেটা আমি বলতে, সেটা নির্বাচন কমিশনার তার কি নির্দেশ আছে সেটা উনি নিজে বলতে হবে। নির্বাচন কমিশনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার কথা, ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা, এটাই নিয়ম। আপনি তো প্রার্থী। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার কথা। আমি যতদূর নির্বাচন কমিশনারের গাইডলাইন শুনেছি, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেবে বিএলও। তা না করে তাহলে একটা সেটা আমি বলতে পারবো না, আমি দেখিনি, এটা আপনার মুখ থেকে শুনছি, কি সত্যি আমার জানা নেই।